দেখতেছি র্যান্ডম থিং দেখেই একটা ভিডিও করতেছি। আচ্ছা, কালমান ফিল্টার কখন ডিটারমিনিস্টিক হবে? কালমান ফিল্টার কখন ডিটারমিনিস্টিক হবে? আচ্ছা, সেটা বলা হচ্ছে যে স্টেডি স্টেটে কালমান ফিল্টার ডিটারমিনিস্টিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, স্টেডি স্টেটে কোভেরিয়েন্স ইন স্টেডি স্টেট কালমান ফিল্টার গেইন বিকাম কনস্ট্যান্ট। আচ্ছা, মনে হচ্ছে যেহেতু ডব্লিউটাকে ইন্টিগ্রেট করতেছে, আচ্ছা এখন what is a estimator of a parameter? Define estimator of a parameter. Estimator of a parameter. আচ্ছা, প্যারামিটার মানে তো হচ্ছে প্যারামিটার, প্যারামিটার এর ভ্যালুটাকে এস্টিমেট করতে হবে। ঠিক আছে, মনে করা যাক যে একটা গাড়ি কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে, স্পিডটা কি হচ্ছে একটা প্যারামিটার, আমাকে স্পিডটা মেজার করতে হবে, সেটাকে এস্টিমেট করা। আচ্ছা, প্যারামিটারের বৈশিষ্ট্যটা কি? প্যারামিটারের বৈশিষ্ট্য হচ্ছে যে প্যারামিটারটা চেঞ্জ হয় না, প্যারামিটারটা ফিক্স থাকে। ঠিক আছে, আপনি এটাকে ফিক্স মনে করতে পারেন। ডিফাইন এস্টিমেটর অফ এ প্যারামিটার। এস্টিমেটর কি হবে? এস্টিমেটরটা হচ্ছে কি একটা মানে মেজারমেন্ট টেকনিক। ঠিক আছে, আচ্ছা আমি যেটা বলতেছি এগুলোকে মানে 100% রিলাই করার দরকার নেই, কারণ আমি আসলে রিভিউ করতেছি আর এই টপিকস গুলা বেশ কিছুদিন পরে আমি দেখতেছি, যার কারণে মানে ফার্দার না দেখে বলার চেষ্টা করলে মানে পারফেক্ট ইনফরমেশন হবে সেটা আমি বলবো না। তবে হ্যাঁ, যেটা বলছিলাম শোনার জন্য শুনতে পারেন, আপনার নিজের চিন্তা করার জন্য করতে পারেন। ঠিক আছে, যদি মনে হয় যে কোথাও ভুল আছে তারপর নিজে দেখে ঠিক করতে পারেন। ঠিক আছে, আচ্ছা মানে আমার এখানে যেটা আমি আমার নিজের নোটে যেটা লিখছি যে এস্টিমেটরটা কি, মানে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মেজারমেন্ট, একটা হচ্ছে মেজারমেন্ট ফাংশন। সেটা কি করতেছে? বেস্ট অ্যাপ্রক্সিমেশন ফর দ্য ভ্যালু অফ এ প্যারামিটার। ঠিক আছে, এটা কি হচ্ছে? It is a function of the measurement that yields a best approximation for the value of a parameter. Function of the measurement that yields a best approximation. What is an estimate of a parameter? Define estimate of a parameter. Define estimate of a parameter. What is an estimate of a parameter? What is an estimate of a parameter? Define estimate of a parameter. আচ্ছা, ওটা হচ্ছে কি এস্টিমেটর একটা জিনিস, আর এস্টিমেটটাকে মানে আমরা এস্টিমেট যে ভ্যালুটা এস্টিমেট করি সেটা হচ্ছে কি
এস্টিমেট যে ভ্যালুটা ডিটারমাইন করলাম। আচ্ছা, রিয়ালাইজেশন যেটা আছে সেটা ইজ দ্য ভ্যালু টেকেন বাই দ্য এস্টিমেটর। আচ্ছা, মডেল ফর দ্য প্যারামিটার টু বি এস্টিমেটেড। প্যারামিটার এস্টিমেশনের মডেল কয়টা? দুইটা, একটা হচ্ছে প্যারামিটার, একটা হচ্ছে স্টেট। প্যারামিটার একটা জিনিস, স্টেট একটা জিনিস। প্যারামিটার মানে কি? প্যারামিটার হচ্ছে গিয়া কনস্ট্যান্ট, যেটা what can be some models, unknown constant, non-Bayesian approach, ঠিক আছে? unknown constant, non-random, non-Bayesian approach. unknown constant হচ্ছে model for the parameter to be estimated. model for the parameter to be estimated এটা বলতেছে যে আপনার মানে আমরা যে প্যারামিটারটা এস্টিমেট করব, ওই প্যারামিটারটাকে আমরা কিভাবে মডেল করতেছি, যে প্যারামিটারটা এস্টিমেট করব ওই প্যারামিটারটা কিভাবে মডেল করতেছি, ঠিক আছে? এরকম না যে এটা একটা মডেলিং টেকনিক। মডেলিং এর কি? মডেল অফ দ্য প্যারামিটার। প্যারামিটারটা কি হতে পারে? আননোন কনস্ট্যান্ট হতে পারে, আর কি হতে পারে? র্যান্ডম হতে পারে, ঠিক আছে? Does likelihood function apply on non-random parameter? Likelihood function apply on non-random parameter. আচ্ছা, লাইকলিহুড ফাংশনটা হচ্ছে গিয়া কনস্ট্যান্ট, যেটা আছে কনস্ট্যান্ট প্যারামিটার, নন র্যান্ডম যেটা আছে ওইটার জন্য লাইকলিহুড। ম্যাক্সিমাম লাইকলিহুড আছে নন র্যান্ডমের জন্য। আর মিনিমাম এস্টিমেশন, মিনিমাম মিন স্কোয়ার এরর, এমএমএসই যেটা আছে ওইটা হচ্ছে গিয়া এমএমএসই যেটা আছে সেটা হচ্ছে গিয়া মানে র্যান্ডমের উপরে। আচ্ছা, লাইকলিহুড ফাংশনটাকে কিভাবে ডিফাইন করা হয়? লাইকলিহুড ফাংশনটাকে আসলে যেটা আছে যে মানে ডিস্ট্রিবিউশন দিয়ে করা হয়। মানে এমন হতে পারে যে মিন এন্ড ভেরিয়েন্স, ওটা দিয়ে ডিফাইন করা হইতে পারে, মিন এন্ড ভেরিয়েন্স, ঠিক আছে? What is likelihood function? Define likelihood function. Define likelihood function. আচ্ছা, লাইকলিহুড ফাংশনটা কি? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন যেটা আছে এটা দিয়ে করা হচ্ছে। নরমালি কি? probability of capital Z given X. Probability of capital Z given X. X টা আপনার জানা যে এটার ভিতরে হয়তো কোনো মানে নয়েজ ফয়েজ থাকবে, তো ওভাবে আপনি Z এর লাইকলিহুড ফাংশন measurements condition on the parameter. PDF of the measurement conditions on the parameter, মানে ক্যাপিটাল জেড যেটা সেটাকে বলা হচ্ছে মেজারমেন্ট, ঠিক আছে? ক্যাপিটাল জেডটাকে বলা হচ্ছে মেজারমেন্ট আর এক্সটাকে বলা হচ্ছে প্যারামিটার। আর লাইকলিহুড ফাংশন অফ এ প্যারামিটার পিডিএফ অফ দ্য মেজারমেন্ট কন্ডিশন অন দ্য প্যারামিটার। আচ্ছা, বেইস ফর্মুলাটা কি? বেইস ফর্মুলা হচ্ছে গিয়া উল্টাটা। probability of the parameter given measurement, নাকি মেজারমেন্ট দেওয়া আছে, মেজারমেন্টের উপরে বেস করে আপনি প্যারামিটারটা এস্টিমেট করবেন। আর লাইকলিহুড কি? আপনার প্যারামিটারটা দেওয়া আছে, আপনাকে মেজারমেন্ট যেটা আছে মেজারমেন্টটাকে এস্টিমেট করতে হবে। মেজারমেন্টের যে মানে পিডিএফ যেটা আছে সেটা হচ্ছে গিয়া লাইকলিহুড। আচ্ছা, বেস ফর্মুলাটা কি? বেস ফর্মুলাটা হচ্ছে যে probability of X given Z given a prior PDF of a random parameter. আচ্ছা, এটা কি আপনার প্রায়র পিডিএফ PX যেটা সেটা দেওয়া থাকবে, এটা হচ্ছে পোস্টারিয়র পিডিএফ যেটা আছে সেটাকে বের করবে। আচ্ছা, প্রায়র পিডিএফ দেওয়া আছে, আপনার পোস্টারিয়র পিডিএফ যেটা আছে
সেটাকে বের করবে। হোয়াট ডাজ ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট? ম্যাক্সিমাম লাইকলিহুডটা কোথায় এস্টিমেট করবে, মানে কোন ভ্যালুর জন্য এটা ম্যাক্সিমাম, তাই তো? লাইকলিহুড ফাংশনটাকে কে ম্যাক্সিমাইজ করে? প্যারামিটারটার কোন ভ্যালুটা লাইকলিহুড ফাংশনকে ম্যাক্সিমাইজ করে? প্যারামিটারের কোন ভ্যালুটা প্যারামিটার এর কোন ভ্যালুটা লাইকলিহুড ফাংশনকে ম্যাক্সিমাইজ করে? পোস্ট প্রাইর পিডিএফ দিয়ে আছে, পোস্টারিয়র পিডিএফ। What is maximum likelihood estimate? আচ্ছা, প্যারামিটারের ভ্যালু যেটা লাইকলিহুড ফাংশনকে ম্যাক্সিমাইজ করে। আচ্ছা, so what does MAP estimate? MAP, MAP, আচ্ছা এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে পোস্টারিয়র পিডিএফ এ যেটা ম্যাক্সিমাইজ করে। এটা ম্যাক্সিমাম লাইকলিহুড যেটা আছে, ম্যাক্সিমাম লাইকলিহুড হচ্ছে লাইকলিহুডের উপর করে। ম্যাক্সিমাম লাইকলিহুডটা ম্যাক্সিমাম লাইকলিহুডের উপর করতেছে। আর এমএপি, এমএপি এটা হচ্ছে গিয়া যে আপনার মানে র্যান্ডম যেটা আছে, বেইসিয়ান যেটা আছে, বেইসিয়ানটা যেটা আছে ওইটাকে ম্যাক্সিমাইজ করবে। ঠিক আছে, হোয়াট ডাজ এমএপি এস্টিমেট? হোয়াট ডাজ এমএপি এস্টিমেট? ম্যাক্সিমাইজ করে কি? পোস্টারিয়র পিডিএফ যেটা আছে, পোস্টারিয়র পিডিএফ কে ম্যাক্সিমাইজ করে। র্যান্ডম প্যারামিটারের জন্য ম্যাক্সিমাইজ করে পোস্টারিয়র পিডিএফ কে। আচ্ছা, ম্যাক্সিমাম লাইকলিহুড আর ম্যাক্সিমাম এ প্রায়োরি যেটা আছে, এই দুটা কখন কোইনসাইড করবে? এখন প্যারামিটার যদি কনস্ট্যান্ট হয় সেক্ষেত্রে তো এটা করার চান্স থেকেই যায়। এখন স্টেডি স্টেটেও একটা ব্যাপার থেকে যেতে পারে। আমি মানে জাস্ট নোট থেকে বলতেছি না, আমি আমার মতো করে গেস করার চেষ্টা করতেছি। ঠিক আছে, আচ্ছা। আর এখানে যেটা বলা আছে এমএপি আর এমএলএ কখন কোইনসাইড করবে, মানে আমরা তো জানি যে বেইসিয়ান এমএপি ডিল করার গিয়া নন র্যান্ডম আর একটা প্রায়র দেয়া আছে, প্রায়র পিডিএফ দেয়া আছে। সেই ক্ষেত্রে তো যদি আপনার প্রায়র পিডিএফ এর কোনো ইনফরমেশন না থাকে প্রায়র পিডিএফ এ, সেক্ষেত্রে এই দুইটা কোইনসাইড করবে, এমএলই এবং এমএপি কোইনসাইড করবে।
How does MAP estimate coincides with MLE? Non-informative prior PDF. আচ্ছা, লিস্ট স্কয়ার এস্টিমেট, লিস্ট স্কয়ার এস্টিমেট, লিস্ট স্কয়ার এস্টিমেট। আমি চিন্তা করার চেষ্টা করতেছি আসলে যে লিস্ট স্কয়ার এস্টিমেটটা কি, লিস্ট স্কয়ার মানে স্কয়ার তো একটা ব্যাপার আছেই। মানে ব্যাপারটা এমন হতে পারে যে আপনি মানে লিস্ট স্কয়ার আপনার এস্টিমেট আর অ্যাকচুয়াল এস্টিমেট যেটা আছে এই দুইটার ডিফারেন্স যেটা আছে, এই ডিফারেন্সের স্কয়ার যেটা আছে প্রত্যেকটা মেজারমেন্টের জন্য সাম করলেন, সাম করলে মানে এমন এস্টিমেটটাকে নেওয়া যে এস্টিমেটটা কি করবে, যে এমন এস্টিমেট গুলোকে সিলেক্ট করে যেটা কি করবে এই স্কয়ারটাকে মিনিমাইজ করবে, ঠিক আছে। আর যেখানে আমি বললাম যে মানে আপনার মেজারমেন্ট আর হচ্ছে গিয়া অরিজিনাল এস্টিমেটে ই করে, অরিজিনাল এস্টিমেটে তো কোনো মিন এস্টিমেট অথবা প্রিভিয়াসলি নোন কোনো এস্টিমেট থাকতে পারে। আচ্ছা, এই কথাগুলো এখন পর্যন্ত আমি যা বললাম লিস্ট স্কয়ার সম্পর্কে এটা আমার মানে জাস্ট আমি রিমেম্বার করার চেষ্টা ওখান থেকে বলা, ঠিক আছে। আমি নোট থেকে কিছু বলে নিচ্ছি, নোটে কি আছে এখন সেটা দেখি। লিস্ট স্কয়ার এস্টিমেট, তাই তো। লিস্ট স্কয়ার এস্টিমেট হচ্ছে গিয়া মিনিমাইজ করবে সাম অফ দা স্কয়ারস অফ দা এরর্স। মানে মোটামুটি অ্যাপ্রক্সিমেট আমি ঠিকই বলছিলাম, মানে যে এররটা আছে এররটাকে স্কয়ার করে সাম করা, সাম অফ দ্য স্কয়ারস অফ দ্য এরর্স বিটুইন দ্য মেজারমেন্টস এন্ড দ্য observed function of the parameter, measurement and observed function of the parameter. আচ্ছা, what is MMSE estimate of a random parameter? আচ্ছা, MMSE minimize mean square error, স্কয়ার এরর তো লিস্ট স্কয়ারের মধ্যে আমরা নিতে পারি, স্কয়ার এরর মিনিমাম মিন স্কয়ার এরর। স্কয়ার এরর যেটা আছে ওটার মিন নিলাম, মিনটাকে নিয়ে তারপর ওটাকে মিনিমাম করলাম, ঠিক আছে। সেটা হচ্ছে গিয়ে মিনিমাইজেশন। এটা জাস্ট মেইন ব্যাপার যেটা আছে যে মানে আমরা একটা মিন নিলাম, ঠিক আছে। মিনিমাইজ আগে হচ্ছিল লিস্ট স্কয়ার, এখানে মিনিমাইজ আছে। আচ্ছা, আমার নোটে কি বলছে, এমএমএসি মিনিমাইজেস দ্য এক্সপেক্টেড ভ্যালু, এক্সপেক্টেড ভ্যালু বলতে মিন of the square of the parameter estimation error conditioned on the measurements, conditions on the measurements. আচ্ছা, তাহলে এমএমএসি তে আমরা একটা কন্ডিশন লাগাচ্ছি, লিস্ট স্কয়ার আমরা কোনো কন্ডিশন লাগাইনি, ঠিক আছে। এমএমএসি তে আমরা একটা কন্ডিশন লাগাচ্ছি, কন্ডিশনস অন দা মেজারমেন্টস। আচ্ছা, এখানে কি আছে যে পি প্রবাবিলিটি অফ স্মল এক্স গিভেন জেড, ঠিক ওখান থেকে আসতেছে বেসিয়ান র্যান্ডম। আর এমএমএসির এম যেটা আছে, এমটা হচ্ছে কি মিন, মিন ব্যাপারটা থেকে যাচ্ছে। আচ্ছা, when does MAP estimate and MMS estimate coincide? আচ্ছা, এমএমএসি তে একটা প্রায়র দেয়া আছে, এমএপি তে কি প্রায়র ছিল? আচ্ছা, এমএপি টা কি করতেছে, পোস্টারিয়রটাকে ম্যাক্সিমাইজ করতেছে। এমএমএসি যেটা আছে এটা কোইনসাইড কখন করবে, আমি আসলে ঠিক এই মোমেন্ট ওইটার সাথে তেমন কিছু দেখতেছি না, ঠিক আছে। ওই যদি নো প্রায়র থাকে, এটা একটা ব্যাপার থাকতে পারে, নো প্রায়র আর স্টেডি স্টেট মিন মিনিমাইজেশন যেটা আছে। আচ্ছা, এমএপি যেটা ছিল, এমএপি তে মিন ছিল না, কিন্তু যেটা আছে যে মানে অনেক সময় ধরে করা অথবা ইনফিনিট রেঞ্জে গিয়ে হয়তো মিন আর
ভ্যালুর কাছাকাছি চলে আসবে। আচ্ছা যাই হোক, আচ্ছা এটা বলা আছে যে এমএপি আর এমএমএসসি এই দুইটা আপনার কোইনসাইড করবে যখন র্যান্ডম ভেরিয়েবল কোইনসাইডস ফর গসিয়ান র্যান্ডম ভেরিয়েবল, যেটা আছে গসিয়ান র্যান্ডম ভেরিয়েবল। ঠিক আছে স্যার, গসিয়ান র্যান্ডম ভেরিয়েবল, যদিও বলা নাই যে যখন মিন শূন্য বা ভেরিয়েন্স, মিন শূন্য মানে ভেরিয়েন্সের কারণে এই ধরনের কিছু বলে না, জাস্ট গসিয়ান র্যান্ডম ভেরিয়েবল যেটা আছে সেটা বলা আছে। এমএপি এস্টিমেট অফ এ গসিয়ান র্যান্ডম ভেরিয়েবল, এমএপি এস্টিমেট অফ এ গসিয়ান র্যান্ডম ভেরিয়েবল কোইনসাইড উইথ দ্য এমএমএসি এস্টিমেট। আচ্ছা, লিস্ট স্কোয়ার এবং এমএল এস্টিমেট কখন কোইনসাইড করে? লিস্ট স্কোয়ার তো অনেকটা এমএমএসি এর কাছাকাছি, ম্যাক্সিমাম লাইকলিহুড আর এমএপি। আচ্ছা, ম্যাক্সিমাম লাইকলিহুড আর এমএপি কখন কোইনসাইড করছে? যখন ওই যে প্রায়র, নন ইনফরমেটিভ প্রায়র। ঠিক আছে, এখানে অবশ্য দুইটা ব্যাপার থাকতে পারে, ওই ব্যাপারটা থাকতে পারে, গসিয়ানের কোনো ব্যাপার স্যাপারও থাকতে পারে। আচ্ছা যাই হোক, মানে নোটে কি আছে? আচ্ছা, যদি মেজারমেন্ট এরর যদি হয় অ্যাডিটিভ, জিরো মিন, গসিয়ান এন্ড ইন্ডিপেন্ডেন্ট। অ্যাডিটিভ, জিরো মিন, গসিয়ান এন্ড ইন্ডিপেন্ডেন্ট। অ্যাডিটিভ, জিরো মিন, গসিয়ান এন্ড অ্যাডিটিভ, জিরো মিন, গসিয়ান এন্ড। আচ্ছা, তার মানে কোইনসাইডের ব্যাপার কি গেল? একটা লাগে ম্যাক্সিমাম লাইকলিহুড আর এমএপি। ম্যাক্সিমাম লাইকলিহুড আর এমএপি কখন কোইনসাইড করে? যখন প্রায়র ইনফরমেশন না থাকে তখন এমএপি এমএল হয়ে যায়, তাই তো? এমএপি আর এমএলই। আচ্ছা, আর একটা আছে যে এমএমএসসি আর লিস্ট স্কোয়ার, রাইট? এমএমএসসি আর লিস্ট স্কোয়ার কোন? আচ্ছা, না এমএমএসসি আর লিস্ট স্কোয়ার না, এমএমএসসি আর এমএপি। এমএমএসসি এমএপি এই দুটা কখন? গসিয়ান র্যান্ডম ভেরিয়েবল যেটা আছে সেক্ষেত্রে। আর এমএমএসসি না, আরটা আছে কি আপনার লিস্ট স্কোয়ার আর এমএল যেটা আছে, মানে মেজারমেন্ট এররটা কি হতে পারে? অ্যাডিটিভ, জিরো মিন, গসিয়ান। আচ্ছা, আনবায়াসড এস্টিমেটরটা কি? আনবায়াসড এস্টিমেটরটা হচ্ছে গিয়া mean of the corresponding error is 0. Unbiased estimator, mean of the corresponding error is 0. Unbiased estimator if the mean of the corresponding error is 0. Unbiased estimator is if the mean of the corresponding error is 0. What does it mean? Unbiased estimator. Unbiased estimator if the mean of the corresponding error is 0.
ভেরিয়েন্স MAC of an estimator, ভেরিয়েন্সটা কি? Okay, variance MAC of an estimator, the expected value of the square of the estimation error. মানে MAC যেটা আছে মিন স্কয়ার এরর, ওটাই আসলে ভেরিয়েন্স MAC মিন স্কয়ার এরর। এরর গুলাকে স্কয়ার করে মিন করলে যেটা সেটা হচ্ছে ভেরিয়েন্স। ভেরিয়েন্স অফ the estimate of a parameter as a random is smaller than when it is modeled as an unknown constant. System estimator যেটা আছে, if the corresponding error converges to zero in some stochastic sense, consistent if the corresponding error converges to zero in some stochastic sense, most common in mean square sense. আচ্ছা, কনসিস্টেন্ট এস্টিমেটর কাকে বলা হচ্ছে? যদি এররটাকে জিরো যায়। আচ্ছা, ক্রেমার-রাও লোয়ার বাউন্ড, ক্রেমার-রাও লোয়ার বাউন্ড, যেটা বলা আছে যে ঠিক এস্টিমেশন এরর কখনোই জিরোতে যাবে না, ঠিক আছে? এস্টিমেশন এরর আইডিয়ালি কখনোই জিরোতে যাবে না, তবে একটা লোয়ার বাউন্ড থাকবে, এস্টিমেশন এররটা ওর চাইতে কম আসবে না আর কি। আচ্ছা, সিআরএলবিটা কি বলতেছে? লোয়ার বাউন্ড অন অ্যাচিভেবল ভেরিয়েন্স ইন দ্য এস্টিমেশন অফ এ প্যারামিটার। ভেরিয়েন্সটা কি? মিন স্কয়ার এরর, তাই তো? মানে এটা হচ্ছে লোয়ার মিন স্কয়ার এরর, যে লোয়ার বাউন্ড সেটা হচ্ছে সিআরএলবি। আচ্ছা, আনবায়াসড এস্টিমেটর, আনবায়াসড এস্টিমেটরের ক্ষেত্রে একটা ফিশার ইনফরমেশন ম্যাট্রিক্সের, ফিশার ইনফরমেশন ম্যাট্রিক্স যেটা আছে, ফিশার ইনফরমেশন ম্যাট্রিক্সের ইনভার্স। Existing total information about the parameter of interest in the observations. Quantifies the existing total information about the parameter of interest in the unbiased estimator. It is given by the inverse of the Fisher information. আচ্ছা, এফিশিয়েন্ট এস্টিমেটর, এফিশিয়েন্ট এস্টিমেটর হবে কখন? মানে যেহেতু এটা লোয়ার বাউন্ড আছে, আমরা যদি লোয়ার বাউন্ড অ্যাকসেপ্ট করতে পারি তাহলে এটা এফিশিয়েন্ট, কারণ এর চেয়ে তো কম সম্ভব না। If all the existing information has been extracted, efficient estimator. Kramer-Rao lower bound.
least square and minimum, usually least square MMS এরা কি সেম? আসলে সেম না, ঠিক আছে? আচ্ছা, এখানে যেটা বলেছে যে অনেক ক্ষেত্রে বইতে দুটাকে সেম জিনিসই দেখানো হচ্ছে অনেক ক্ষেত্রে বইতে, কিন্তু আসলে তারা সেম না। এখন এমএমএসিটাকে ঠিক অন্যভাবে বলা যেতে পারে লিস্ট মিন স্কোয়ার, লিস্ট মিন স্কোয়ার আর মিনিমাম ভেরিয়েন্স যেটা আছে, মিনিমাম ভেরিয়েন্স। আচ্ছা, রিকার্টি ইকুয়েশন, রিকার্টি ইকুয়েশনটা কি? রিকার্টি ইকুয়েশন এটা কি অফলাইনে করা যেতে পারে? ক্যান বি ডান অফলাইন বিকজ কোভেরিয়েন্স ইকুয়েশন অফ দি স্টেট এস্টিমেট প্রবলেম ক্যান বি iterated forward offline. State estimation in discrete time linear dynamic systems. আচ্ছা, the current covariance equation of the state estimation can be iterated forward. Why it can be iterated forward offline? So because covariance equation is independent of the measurements. So Ricat equation is one-step prediction covariance. Is Ricat equation recursive? Probably not. So under what condition Ricat equation for a time invariant system converges to a finite steady state covariance? আচ্ছা, যখন F and H matrix are both completely observable, so when is the steady state covariance unique positive definite matrix FC completely controllable? Steady state covariance is a unique positive discrete matrix independent of the initial covariance.
Ricat equation for state covariance. What is it? আচ্ছা, আরো কিছু জানার দরকার হতে পারে। রিলেশন অফ রিক্যাট ইকুয়েশন উইথ PCRLB, রিলেশন বিটুইন convergence, consistency and efficiency. Convergence, consistency and efficiency. Consistency তো যখন efficiency লোয়ার বাউন্ড মিট করতেছে, consistency যখন মনে বলা এটাকে 0 বলা হচ্ছে, convergence যখন মনে হচ্ছে কোনো চেঞ্জ টেন্স নাই। যে নোটস অন consistency, কনসিস্টেন্টে মনে হচ্ছে যখন 0-তে যায়। Is innovation white? Yes. Observability and controllability. আচ্ছা, আরেকটা ভিডিও করি।